প্রথম শ্রেণী বাংলা। তো আজকে আমরা দেখাবো দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন। তো সবাই কমেন্টে পাগল করে দিচ্ছে যে আপু প্রথম শ্রেণী মানে ক্লাস 1-এর বাংলা, অঙ্ক, ইংলিশের সাজেশন দাও। তো এখন বাংলা দিচ্ছি, তারপরে অঙ্ক দিব এবং ইংলিশ। তোমরা ইউটিউবে ঢুকলেই পরপর 3টা সাবজেক্টের সাজেশনই পেয়ে যাওয়া, মানে একসাথে 3টা সাবজেক্ট আমি আপলোড দিব। তো তোমাদের পরীক্ষায় দেখো পৃষ্ঠা নাম্বার 27 থেকে 54 পৃষ্ঠা পর্যন্ত আসবে, ঠিক আছে। দ্বিতীয় সাময়িকে 27 থেকে 54 পৃষ্ঠা আসবে। তো তোমাদের পরীক্ষায় মোট পৃষ্ঠা আছে হচ্ছে 80টি। হ্যাঁ, এই যে 80টি পৃষ্ঠা আছে। এখন 80টি পৃষ্ঠাতে তোমাদের 3বার পরীক্ষা হবে। তো দেখো, এই যে আমরা যদি 27 গুণ 2 দিই তাহলে আমাদের হচ্ছে 54। হ্যাঁ, এই যে আমাদের 54 হচ্ছে। আর 27 গুণ 3 দিলে হচ্ছে 81। তার মানে কি, মানে 27 পৃষ্ঠা থেকে তোমাদের 54 পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় সাময়িক পরীক্ষাতে আসবে। তো কারো 2-1 পৃষ্ঠা কম বেশ হতে পারে, ওটা কোনো বিষয় না। তো তোমাদের কি কি আসবে দ্বিতীয় সাময়িকে আমি বলে দিচ্ছি, লিখে নাও। আর 100% যে আমার সাজেশনগুলো কমন পড়ে এটা তোমরা যারা আমার সাজেশন দেখো তারাই জানো। হ্যাঁ, তো তোমরা 1-2-1-এ পড়ো। এই 1-এ হচ্ছে তোমাদের পরীক্ষাতে যে ক খ আছে এটা মাস্ট আসবেই। বাংলাতে ক খ তোমাদের 100% আসবে। ক থেকে চন্দনবিন্দু পর্যন্ত কিন্তু তোমাদের লিখতে দিবে। কিছু কিছু স্কুলে লিখতে দিবে, কিছু কিছু স্কুলে হয়তো মুখে ধরতে পারে। তবে লিখিত আকারে শেখানোই ভালো, কারণ লিখিত আকারেই বেশি আসে। আর আরেকটা বিষয় আসবে, সেটা হচ্ছে আমি বলে দিই। মনে করো এরকম ছক আঁকা থাকবে, ঠিক আছে, এরকম ছক আঁকা থাকবে। তো এইখানে মনে করো ক লেখা আছে, মাঝখানের ঘর মনে করো ফাঁকা, এখানে কিচ্ছু নাই। আর এখানে আছে গ, তাহলে এইখানের ঘরে কি বসবে, এখানে খ বসবে। আবার এইখানে ফাঁকা আছে, এখানে উমো আছে, তাহলে এখানে কি বসবে, এখানে ঘ বসবে। এইরকম আকারে তোমাদের আসবে, মানে একটা ঘরে থাকবে আর একটা ফাঁকা, তারপরে লেখা থাকবে। তো তোমাদের মাঝের ঘরে কি বসবে বুঝে শুনে লিখতে হবে। তো তোমরা এটা বাচ্চাদেরকে শিখায় তারপরে স্কুলে পাঠাবা, ঠিক আছে। এবং সরোয়া সরেয়া এইগুলো কিন্তু, যেমন সরোয়া সরেয়া এইগুলো শিখায় পাঠাবা। সরোয়া সরা কিন্তু লিখতে দিতে পারে। তারপরে আমরা স্ক্রল করে নিচে চলে যাব যে কি কি আসবে তোমাদের। তারপরে আকার রস্বীকার, এইগুলো কিন্তু তোমাদের 100% আসবে। হ্যাঁ, আকার রস্বীকার শিখায় পাঠায় দিবা। ক খ সরেয়া আকার রস্বীকার এগুলো কিন্তু 100% আসবে। আর তোমাদের হচ্ছে এই যে ট্রেন, এই কবিতাটা 100% পরীক্ষা আসার সম্ভাবনা আছে। তো এই ট্রেন কবিতা মাত্র 4 লাইন মুখস্থ করে পাঠিয়ে দিবা। যেহেতু 1-এ পড়ে মুখে ধরতে পারে মুখস্থ আকারে। আর যদি শহর অঞ্চলের স্কুল হয়, ওইখানকার পোলাপানেরা তো অনেক আপডেট, মানে অনেক চালাক এবং পড়াশোনা অনেক ভালো পারে, তো ওদের লিখতে দিতে পারে। এবং গ্রামের স্কুলেও এখন বর্তমান লিখতে দেয়, হয়তো বা 2-একটা স্কুলে লিখতে না দিয়ে মুখে ধরতে পারে। তো লিখিত আকারে বাচ্চাদেরকে শিখায় স্কুলে পাঠাবা, ঠিক আছে। আর মুখে হয়তো বা কয়েকটা প্রশ্ন করতে পারে যে তোমার মায়ের নাম কি, বাবার নাম কি, তারপরে তোমার গ্রামের নাম কি, তোমার বিদ্যালয়ের নাম কি, তুমি কোন শ্রেণীতে পড়ো, তোমার রোল কত। হ্যাঁ, এগুলো হচ্ছে মুখে ধরতে পারে, বা এগুলো তো মুখেই ধরবে। আর হচ্ছে তোমার বিদ্যালয়ের নাম, তারপর তোমার রোল কত, তুমি কোন শ্রেণীতে পড়ো, তোমার নাম, তোমার মায়ের নাম, এগুলো বাংলা লিখতে দিতে পারে। আবার কিছু কিছু স্কুলে মুখে ধরতে পারে, তো লিখিত আকারেও শিখাই দিতে পারো। তো আমি যা যা বললাম এইগুলো কিন্তু পরীক্ষায় 100% আসবে, এটা কিন্তু আবারও বলে দিচ্ছি। তোমরা ভালো করে সরাসরি ক খ, তারপরে আকার রস্বীকার, আর হচ্ছে আমি মুখে যেগুলো বললাম ওটা, আর কবিতা, ওটা তো 100% আসবে। হ্যাঁ, এগুলোই শিখায় স্কুলে পাঠাই দিলে এর বাইরে কিন্তু কিচ্ছু আসবে না, ঠিক আছে। তো দেখো আমরা স্ক্রল করে নিচে চলে যাচ্ছি। তো এখানে শুধু রিডিংই আছে। হ্যাঁ, 54 পৃষ্ঠা পর্যন্ত দেখো শুধু রিডিং আর রিডিং, এখানে কিচ্ছু নাই, ঠিক আছে। আর তোমাদের এই সরাসরি আর একটা আকার আসতে পারে, সেটা আমি বলে দিই। মনে করো এরকম ছক আঁকা থাকলো। হ্যাঁ, ছক আঁকা থাকার পরে এরকম এরকম দিয়ে ছক আঁকা। এখন মনে করো এখানে সরো অ লেখা আছে, মাঝখানে ঘর ফাঁকা, এখানে রস্যই আছে, তাহলে মাঝখানে ঘরে এখানে কি বসবে, এখানে অবশ্যই স্বরে আ বসবে। তারপরে রস্যই আছে, এই ঘর ফাঁকা, এখানে আর একটা বসবে, তাহলে রস্যের পরে এখানে কি বসবে, তো সেই সংখ্যাটা এখানে বসাই দিবা। বাচ্চাদেরকে এরকম শেখাবা যে ফাঁকা ঘরে কি লিখতে হয়, এরকম ক খ সরেয়া। হ্যাঁ, তারপরে আকার রসিকার তো আর ছক আকারে আসে না, এগুলো আকার রসিকার লিখতে দেয়। আর ক খ সরে এইভাবে দিবে। আর কবিতা ট্রেন ঝকঝক, ওটা কিন্তু 100% 4 লাইন আসবে, আমি আবারও বলে দিচ্ছি। তো দেখো 54 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু আমাদের এই পর্যন্ত শেষ। আর তোমাদের ক খ কিরকম আসবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি। অবশ্যই ক খ ওরকমভাবে শিখায় বাচ্চাদেরকে স্কুলে পাঠাবা, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্ত। এইগুলোই কিন্তু ক্লাস 1-এর আসবে। ক্লাস 1 তো ছোট বাচ্চা, বেশি আসে না, এইগুলোই আসবে। তো
তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু বাংলা তোমাদের হচ্ছে এই যে 1 2 এরকম 1 2 তারপর হচ্ছে 3, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে 30 পর্যন্ত লিখতে দিতে পারে, যে এরকম আকারে, হ্যাঁ। আর এই যে বানান করে, যেমন এ ক 1, তারপর দয় রস্যু রস্যই 2, এগুলো তোমাদের 20 পর্যন্ত বানান করে লিখতে দিতে পারে। অবশ্য যেহেতু 1-এ পরে 20 না দিলেও 10 পর্যন্ত দিবেই। আর এই যে এরকম 1 2, হ্যাঁ, এটা তোমাদের 30 পর্যন্ত হয়তো লিখতে দিতে পারে। আর যদি মুখে ধরে কোনো স্কুলে 50 বা 100 পর্যন্ত মুখে ধরবে। আর যদি লিখতে দেয় তাহলে 30 পর্যন্ত লিখতে দিবে। আর এই যে 1 2 বানান করে এরা যদি লিখতে দেয় তাহলে কিছু কিছু স্কুলে 20 পর্যন্ত লিখতে দিবে, এবং কিছু কিছু স্কুলে লিখতে দিবে হচ্ছে তোমাদের 10 পর্যন্ত। তো আশা করি 20 পর্যন্ত লেখা শিখাই দেওয়াই ভালো। ঠিক আছে, এর বাইরে কিন্তু কিচ্ছু আসবে না। আমি যা বলে দিলাম এতটুকুই আসবে, কারণ প্রত্যেকবার কিন্তু আমি তোমাদের যেগুলো পরীক্ষাতে সাজেশন দিই সেইগুলোই আসে, এর বাইরে কিন্তু কিচ্ছু আসে না। তো এগুলো করলেই আশা করি তোমাদের পরীক্ষায় 100% কমন পড়ে যাবে।